দিদি এই ফর্মটা ফিল আপ করবো তো, তাই কিভাবে করব সেটা বলে দাও। বুঝতে পারছি না আচ্ছা, কিভাবে করব। হুম হুম হুম, বুঝিয়ে দেবো। অনেকেরই প্রবলেম হচ্ছে, যেহেতু আমি এবারে এসআইআর এর সাথে যুক্ত আর বিএলও হিসেবে কাজ করছি, তো অনেকেরই ফোন আসছে, অনেকে বুঝতে পারছে না, অনেকে ফিল্ডে গিয়ে বুঝিয়ে এসছি। তো ঠিক আছে, তোমাকেও বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে না। হুম এইরকম ফর্ম আসবে, হুম। তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এই ধরনের ঠিক ফর্ম আছে। আমি উপরের পোর্শনটা দেখাচ্ছি না, ওপরটা হচ্ছে তোমার প্রিন্টেডই থাকবে, যার যার নামের ফর্ম সেভাবে কিউআর কোড আর একটা ছবি সহ এটা আমার ফর্ম, তো একটা ছবি সহ এরকম একটা প্রি প্রিন্টেড ফর্ম আসবে। আচ্ছা। এবার দেখো, তুমি এইখানে দেখো, এই যে ওপরের এই পোর্শনটা আছে, দেখেছো তো? হুম হুম হ্যাঁ, তো এইখানে এরকম একটা পোর্শন থাকবে, হুম। আর এই নিচে দুটো দেখো ভাগ করা আছে, হ্যাঁ দেখেছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এইবার নিচে দেখো, ওপরে হুম। ওপরে তোমাকে দিতে হবে, দেখো এখানে হ্যাঁ তোমার হ্যাঁ। ডেট অফ বার্থ, মানে হ্যাঁ। তোমার জন্ম তারিখ। আচ্ছা। ঠিক আছে, যেটা তোমার ডকুমেন্টসে যা জন্ম তারিখটা তুমি সবসময় ইউজ কর, যেটা আছে, বার্থ হ্যাঁ হ্যাঁ। সার্টিফিকেট না থাকলেও সেই জন্ম তারিখটা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আধার কার্ড আছে তো? হ্যাঁ। তাহলে আধারের যে নাম্বারটা, সেই আধার নাম্বার। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, আচ্ছা। তারপরে ফাদার্স বা গার্জেন নেম, মানে তোমার বাবার নাম, হ্যাঁ। যেটা তোমার ভোটার কার্ডে আছে। ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ হ্যাঁ। বাবার নাম। ঠিক আছে। আর হচ্ছে এখানে বাবার এপিক নাম্বার, মানে ভোটার কার্ডে যে নাম্বারটা আছে। ঠিক আছে। ঠিক আছে, হুম হুম। তারপরে মায়ের নাম। আচ্ছা হুম, তারপর মায়ের হচ্ছে এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের যে নাম্বারটা, আচ্ছা। যদি থাকে। অনেকের ক্ষেত্রে থাকবে না। ঠিক এবার আছে। স্পাউস নেম মানে যদি কেউ বিবাহিত হয়, হ্যাঁ। তার ক্ষেত্রে, মানে হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফের নাম, ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ডের নাম। ঠিক আছে। ঠিক আছে, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে তোমার স্বামীর নাম। হ্যাঁ, যদি বাবার নাম করা যাবে না যদি না বিয়ে হয়ে থাকে। না, যদি কারো বিবাহিত না হয়, তুমি হ্যাঁ। যেরকম বিবাহিত না, ঠিক হুম আছে, হুম হুম। তাহলে তুমি এই জায়গাটা আর ফিল আপ করবে না। আচ্ছা বুঝেছো তো? তাহলে এই জায়গাটা তোমার ফাঁকা থাকবে। আচ্ছা। বুঝে গেছো? হ্যাঁ এখানে বাবার বাবা বা হ্যাঁ বাবার মা, হ্যাঁ ঠিক আছে, সেই হ্যাঁ। নামটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, মানে হচ্ছে জেলার। আচ্ছা। তোমার বাবা কি তোমার রাজারহাট নিউ টাউন, তো আগে ছিল এটা 91 রাজারহাট। ঠিক আছে, 91 রাজা। রাজারহাট। তো এইখানে হচ্ছে এসি নামটা হবে 91 রাজারহাট। আচ্ছা। ঠিক আছে, স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ। আর এসি নাম্বার হচ্ছে 91, মানে এখানকার ক্ষেত্রে। ও। এবার যে 2002 এর লিস্টে যার বাবার নাম যেখানে রয়েছে, সেই নিরিখে এটা ফিল আপ করতে হবে। আচ্ছা। পার্ট নাম্বার ঠিক সেটা 2002 এর লিস্ট দেখে ফিল আপ করতে হবে, সিরিয়াল নাম্বারটাও 2002 এর লিস্ট দেখে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দিদি, আমার দাদার 2002 এর লিস্টে নাম আছে, কিন্তু কিভাবে ফিল আপ করবো? ও 2002-এও আছে, 2025-এও আছে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার দাদার ফিল আপটা একটু অন্যরকম হবে। তুমি যেরকম ডান দিকেরটা ফিল আপ করেছো, হ্যাঁ ওটা হ্যাঁ। হবে না, ওটা বাঁ আচ্ছা। দিকে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো, দেখে নাও, এই দেখো বাঁ দিকটা দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার দাদার উপরের যে ডিটেলস আগের বার যেরকম বললাম, হ্যাঁ হ্যাঁ 25-এ যা যা আছে ঠিক সেইভাবে ফিল আপ সেইভাবে করবে। ফিল আপ করবো। হ্যাঁ, আর এইখানে। এইটা হচ্ছে 2002 এর, তোমার দাদার ক্ষেত্রে যেহেতু 2002 এর লিস্টে নাম আছে, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য তোমার দাদার এখানে 2002 এর লিস্টে তোমার দাদার যা নাম ছিল সেইটার নাম লিখবে এখানে। আচ্ছা। তারপরে তার ভোটার যে নাম্বারটা, এপিক নাম্বারটা, ওটা লিখবে। তোমার দাদার কার্ডে গার্জেন হিসেবে যা নামটা ছিল সেটা দেবে। ঠিক আছে, বাবার বা মায়ের, আচ্ছা। তার সাথে যা সম্পর্ক বাবা বা মা হয় সেটা দেবে। ঠিক আছে। আচ্ছা, জেলার নাম দেবে। আচ্ছা। তারপরে হচ্ছে তোমার স্টেটের নাম দেবে, আমাদের রাজ্যের নাম দেবে। হ্যাঁ সেই আমি যেটা বললাম আগে, হ্যাঁ হ্যাঁ। 2002 এর লিস্টে যেখানে ছিল সেইখানকার এসি সেখানকার নামটা বেশি দিতে নাম। হবে, সেই নাম্বারটা দিতে হবে। আচ্ছা। আর ওইখানকারই পার্ট নাম্বারটা দিতে হবে, আর বাঁ দিকে যে সিরিয়াল নাম্বার থাকে 2002 এর লিস্ট অনুযায়ী, সেই হ্যাঁ হ্যাঁ। সিরিয়ালটা দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এই, আমি একটা কথা বলছি, আমাদের যদি আত্মীয় আছে সে তো চিন্তার মধ্যেই আছে, হ্যাঁ, কেন কিন্তু কেন? ও কিন্তু 2002 এর লিস্টে নাম নেই। ওর নাম নেই? ওর ওর বাবা নাম মার, বাবা মায়ের বাবা মায়ের নাম আছে না নেই? না বাবা মায়েরও নাম নেই? না, ও, কিন্তু ও বলতে চাচ্ছে কিভাবে ফর্মটা ফিল আপ করবো। ওর দাদু দিদা বা ওদের কারোর নাম আছে?
ওদের দাদু দিদার নাম আছে, কিন্তু ওদের ফ্যামিলির মধ্যে খুঁজে পাচ্ছে না সেই নামটা, ও কারো নাম নেই তাই তো? কারোর নাম নেই সেটা। আচ্ছা, এটা আমি দুরকম হয়, হ্যাঁ, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক ঠিক আছে, আছে। কিভাবে ফিল আপ করবে। বাবা মায়ের নাম নেই নেই। 2002-এ, না। কিন্তু দাদু দিদার মধ্যে কারো নাম থাকতে পারে, ঠিক আছে। তো আচ্ছা। সেক্ষেত্রে তোমার এইখানে যে বাবা মার নাম তুমি লিখেছিলে, তোমার পেয়েছিলে, হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে ও যদি ওর দাদু দিদা মানে হ্যাঁ। মায়ের বাবা মা হ্যাঁ বা বাবার, দাদিমা বা দাদু। হ্যাঁ, বাবার মা বাবা যদি হ্যাঁ হ্যাঁ কারোরই 2000 লিস্টে থাকে, যেখানেই থাকুক না কেন, হ্যাঁ, হ্যাঁ। ওনার এখানকার নাও হতে পারে, হতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গারই হতে পারে, হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টের হতে পারে, বা বাইরেও হতে পারে, হতে পারে। যেখানেই হয়ে থাকুক। আচ্ছা। সেখানে যখন এসআইআরটা হয়েছে, হ্যাঁ। পশ্চিমবঙ্গে যেমন 2002-এ হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়েছে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, 2003, 2005-এ, হ্যাঁ। তো যেখানেই থেকে থাকুক সেখানকার ডিটেলসটা এখানে দিতে হবে, ঠিক ঠিক আছে। আছে। তো তার ধরো দাদু বা দিদার নাম পেয়েছে, তাহলে দিদার নাম দিতে হবে, দিদার এপিক নাম্বার দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, যদি কারোরই নাম না থেকে থাকে, দিদা দাদু কারোরই হ্যাঁ, নাম পাচ্ছে হ্যাঁ। না 2002 লিস্টে, আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু তাকে শুধু এই উপরেরটা হ্যাঁ 2025-এর নিরিখে যা পেয়েছে হ্যাঁ হ্যাঁ। তার নিজের ডিটেলসটা এইখানটাই দেবে, ঠিক আছে, আচ্ছা, পুরোটা। ঠিক আছে। সে আর কিন্তু এইটা আর এটা ফিল আপ করবে না, আচ্ছা। বুঝেছো। আচ্ছা। তার এনকোয়ারি হবে, তখন তার কি করতে হবে, তার একটু প্রমাণ দিতে হবে যে জন্মের কোনো সার্টিফিকেট থাকলে, মানে এখানকার নাগরিক কিনা হ্যাঁ, সেই হ্যাঁ, প্রমাণটা তাকে দিতে হবে, বুঝতে আচ্ছা, পেরেছো। ঠিক আছে। তার জন্ম সার্টিফিকেট যদি থাকে, আহ, তার যদি আধার কার্ড, তার যদি পাসপোর্ট থাকে, বা জমির কোনো কাগজপত্র থাকে, ঠিক আছে, আচ্ছা। যে দেখাতে পারবে এখানকার নাগরিক হিসাবে, বা কোনো সরকারি কোনো প্রমাণ স্বরূপ, তো সেখান তখনকার কোনো কাগজ যদি আচ্ছা, থাকে, আচ্ছা, ঠিক আছে, পুরোনো ঠিক আছে। কাগজ, এই ধরনের কোনো কাজ, বা হচ্ছে তোমার যদি ওরা কাস্ট স্কুল হয় কোনো, হ্যাঁ, সার্টিফিকেট। স্কুল সার্টিফিকেট বলতে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ও, ঠিক আছে, admit card। হ্যাঁ। আর আচ্ছা। কাস্ট সার্টিফিকেট যদি ওবিসি হয়, ও, ঠিক আছে, এসসি হয়, আচ্ছা, সেই কাস্ট সার্টিফিকেটটাও চলবে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পাসপোর্ট চলবে। আচ্ছা। এরকম 11টা ডকুমেন্টস এর কথা তোমাকে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে যে কোনো একটা পেলেও চলবে। আচ্ছা। কিছু না পেলে আধার কার্ডটা দেখাতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য এখনো, সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। আচ্ছা। ওই জন্য তোমার সেটা দেখাতে পারে। এইবার এনকোয়ারি যখন হবে, তখন অফিসাররা ওইগুলো- ওনারা বুঝে তখন এ করবে। আচ্ছা। হ্যাঁ, যদি ওই কাগজগুলো কি সব ঠিক, অরিজিনালি দেখাতে হবে? যখন হিয়ারিং এ ডাকবে তখন তো নিশ্চয়ই অরিজিনাল আর দেখাতে হবে। যদি কারো কাছে জমির কাগজগুলো অরিজিনাল না থাকে, কিভাবে ওগুলো পর্চা আচ্ছা। বার করা, সেগুলো হয়তো জেরক্স থাকতে হ্যাঁ পারে, হ্যাঁ যা থাকবে সেগুলোই নিয়ে যাবে, ওনারা আচ্ছা। দেখে বুঝে সেটা ডিসাইড করবে, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। ভয়ের কিছু কারণ নেই। আচ্ছা, আচ্ছা। তুমি ফর্ম ফিল আপটা বুঝতে পেরেছো কি? যদি হ্যাঁ, না বুঝতে পেরেছি। যদি অসুবিধা হয় তাহলে আমাকে তুমি ঠিক আছে।